গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। আবার নাইট স্টে করেছিলাম শিলিগুড়িতে। সেখান থেকে এখন যাব হচ্ছে একদম গ্যাংটক থেকে হয়ে একদম সিকিমে ঢুকবো। আর সবাইকে বলবো নিত্য নতুন আরও একটু অন্যরকম ভিডিও দেবো, কারণ যেহেতু খেলা আছে, তো খেলার ভিডিও আমি কতটুকু জিততে পারবো জানি না, চেষ্টা করব। আর সবাইকে বলবো কীরকম ভিডিও লাগছে একটু কমেন্ট সেকশানে জানাবেন। তবে একটা কথা বলি, যা ট্রেন লেট, বিভিন্নভাবে মানুষের হয়রানির শিকার হতেই হচ্ছে। আর যদি আপনারা ঘুরতে আসেন তো হাতে সময় নিয়ে আসবেন, কারণ আমাদের যে ট্রেনটি 8 ঘন্টা লেট, 8 ঘন্টা, যার ফলে আমাদের গাড়ি যে সময় ধরার কথা সেই সময় ধরতে পারিনি, নাইট স্টে করতে হয়েছিল। আর দেখা যাক আস্তে আস্তে করে বাসে যাব। প্রাইভেট কারে গেলে এখান থেকে গ্যাংটক বলছে 4,000 টাকা, এবার বাসে অনেকটাই কম, তো 11 ঘন্টার জার্নি সম্ভবত। দেখা যাক, আর যতটা করে ভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব, দেখতে থাকুন। অবশেষে শিলিগুড়ি থেকে রওনা দিলাম সিকিমের উদ্দেশ্যে। আর দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু বাসে করে আমরা যাওয়ার পত্র পেলাম। আর আপনারা দেখতে থাকুন। আসলে এত কথা বলার আর সেই এনার্জিটুকু নেই, তবে জানি না কতটা দেখাতে পারবো। যতটা পেরেছি তুলেছি। আর পাহাড়ের চিত্রগুলো আপনাদের কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে, স্কিপ না করে, কারণ অনেকটা লেন্দি ভিডিও হবে। হয়তো ভাববেন যে ভিডিওর মধ্যে কী আছে, কী বৃত্তান্ত, স্কিপ করে গেলে কিন্তু দেখার কোনো স্কোপ নেই। যার কারণে যারাই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে কিন্তু পুরোটা দেখতে পাবেন। এবার কিন্তু আমরা ফালাকাটার উপর দিয়ে হয়েই কিন্তু যাব। ফালাকাটা গুয়াহাটি এক সাইডে পড়ছে। ফালাকাটা আর গুয়াহাটিটা অন্য জায়গায়, ফালাকাটার উপর দিয়েই যাচ্ছি। আর একটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু এখন প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেকটা ধস নেমেছে, যার ফলে কিন্তু গাড়ি অনেকটা ঘুরপথে নিয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু অনেকটা সময় লাগতেছে, প্লাস গাড়ি খরচা তো আছেই। তো সুতরাং সবাই একটু, যারা ঘুরতে আসবেন তাদেরকে বলবো একটু সময় হাতে নিয়ে আসবেন এবং চিন্তা ভাবনা করে আসবেন কোন সময়টা এলে ভালো হয়, একটু যারা রাস্তাঘাট চেনে। আর কোনো বুকির পাল্লে পড়বেন না, এখানে ডাইরেক্ট সরাসরি বাসের করে যদি আপনারা আসেন, আমি বলবো অনেক কম খরচায় কিন্তু ভালো কিন্তু জার্নি হবে, অনেক কম খরচা। আর রাস্তার ধারে অনেক কিন্তু গেস্ট হাউস রয়েছে, যারা বাইক নিয়েও আসবেন, যারা বাইক রাইডার করতে ইচ্ছুক তারাও আসতে পারেন। দারুণ জায়গা, দারুণ। স্কিপ না করে বেশি কিছু বললাম না, আপনারা দেখতে থাকবেন পার্ট বাই পার্ট। আমি ভিডিও দেবো আপনাদেরকে, আবারও বলছি আপনারা পারলে একটু ফলো করে রাখবেন, আর পারলে শেয়ার করবেন, এবং যদি ভিডিওটা কী করলে ইমপ্রুভ হবে আপনারা বলবেন। ভালো লাগলো কি খারাপ লাগলো সেটাও বলবেন, ভালো লাগলে বলবেন, খারাপ লাগলে বলবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, প্রীতি, শুভেচ্ছা, আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমাকে যেভাবে আপনারা অনুপ্রাণিত করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই।
এখন পাহাড়ে বিরতি, সমস্ত কিছু তার চিত্র। একটু 11 ঘন্টার রাস্তা তো, যার কারণে একটু ব্রেক। আমি দেখাচ্ছি পুরো এটা, একদম আমার পিছনেই পাহাড় দেখুন। আর আসলে প্রচণ্ড একদম পাহাড়ের চূড়েতে আছি, এখনও আরও যেতে হবে। 11 ঘন্টার রাস্তা সবে মাত্র 2 ঘন্টা হয়েছে। আর এখান থেকে আমি ভিউটা আসছে কিনা বলতে পারছি না, আমি দেখাচ্ছি। পিছনেই রাস্তা, আস্তে আস্তে করে, তবে পাহাড়ের রাস্তা অনেক ভালো, অনেক ভালো। আমি শিলচর নাগাল্যান্ড যখন গিয়েছিলাম তখন দেখেছি, বাট এখন আমার দেখে আরও ভালো লাগছে। আর ওই পিছনে একটা দেখুন, জুম করতেছে, অতটা জুম হবে কিনা বলতে পারছি না। না একদম বাহ, ফুটবল গ্রাউন্ড। এখানে সবাই গাড়ি জানে না, ওর দেখে কোন পাশে সবাই গাড়ি জানে না, গাড়ি জানে 5 বার হয়ে যাবে, প্যাক করে করলাম জানে না আছে।